গতকাল দেখা গেল কর্মসূচি সেরে ফেরার পথে বিরোধী দলনেতার কনভয়তে হামলা। আপনি যদি হিসেব করেন তাহলে দেখা যাবে এটা সাপ্তাহিক ব্যাপার। বিজেপি নেতা বিজেপি কর্মীদের উপর হামলাটা দৈনন্দিন ব্যাপার, সাপ্তাহিক ব্যাপার, এরকম একটা জায়গায় নিয়ে চলে। পুলিশের ক্ষমতা কি আছে? এফআইআরটা এরকম হচ্ছিল যে মানে যাতে আসামিকে ধরার আগে আসামির জামিন। কিন্তু শুভেন্দু বাবু তো আজকে রাজনীতিবিদ, তাহলে স্বাভাবিকভাবে তিনি ব্যাপারটাকে কমব্যাক করে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি রয়েছি তুলিকা। গতকাল যেভাবে পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারীর কনভয়তে হামলা হয়েছে, আমরা সেই প্রসঙ্গে সরাসরি সজল ঘোষের কাছে যাব, প্রশ্ন করব। তার কারণ গত 3 থেকে 4 দিন ধরে যেভাবে আইপ্যাক নিয়ে রাজ্য রাজনীতি তোলপা, তারই মধ্যে গতকাল দেখা গেল কর্মসূচি সেরে ফেরার পথে বিরোধী দলনেতার কনভয়তে হামলা। কোন জায়গায় কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন? তৃণমূল কংগ্রেস শুধু মুখ্যমন্ত্রী না, সামগ্রিকভাবে এক হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে, আর তৃণমূলটা আর মুখ্যমন্ত্রীর কন্ট্রোলেও নেই। তৃণমূল দলটা আর মুখ্যমন্ত্রীর কন্ট্রোলেও নেই। মুখ্যমন্ত্রী বলাটা অনেক বড় ব্যাপার হয়ে গেল। জেলা নেতাদের কন্ট্রোলেও জেলার কর্মীরা নেই। যার যখন ইচ্ছে হচ্ছে যে কোনো দুষ্কর্ম শুধু কাঁধে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লেই তারাই কাজগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, মানে দেখুন এতে আলটিমেটলি কি করলেন? আপনি শুভেন্দু বাবুকে খুনও করতে পারেননি, সে ক্ষমতাও আপনার ছিল না। উল্টে শুভেন্দু বাবুকে সারা দিনের জন্য মাইলেজও দেওয়া হলো টিভিতে, এবং এবং মানুষও ধিক্কার জানাচ্ছে। এই জায়গাটায় একটা দল শুধু শুধু তখন যায় যখন সে বুঝতে পারে তার আর বেশি দিন আয়ু নাই। এটাই তাই। গত 1 থেকে 2 বছরের মধ্যে দুবার, এবং যদি 5 বছরের রেশিও দেখা যায় এটা নিয়ে 4 বার হয়েছে। আপনি যদি হিসেব করেন তাহলে দেখা যাবে এটা সাপ্তাহিক ব্যাপার। বিজেপি নেতা বিজেপি কর্মীদের উপর হামলাটা দৈনন্দিন ব্যাপার, সাপ্তাহিক ব্যাপার, এরকম একটা জায়গায় নিয়ে চলে এসেছে। কনভয়তে যখন হামলা হয় সে সময় দেখা যায় পুলিশ, যেটা শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন, এটা মহা মুশকিলের কথা। কনভয়ে যখন হামলা হয় তখন দেখা যায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে বা পুলিশ ভিডিও করছে। এটা তো আগের বারও আপনি যা বলেছেন এখনো তাই বলেছেন, এটার উত্তর আগের বারও আমি যা বলেছি এবারও তাই বলছি। যখন আমরা দেখলাম খগেন মুর্মুকে মারছে, পুলিশ দাঁত বার করে দেখছে। পুলিশের ক্ষমতা কি আছে? বন্দুকধারী পুলিশের অবস্থা এখন সিভিক ভলেন্টিয়ারদের থেকে খারাপ, হোমগার্ডের থেকে খারাপ। গত বিরোধী দলনেতা, তিনি রাজ্যের বিরোধী দলনেতা, পুলিশ ফাঁড়িতে তিনি 6 ঘন্টা বসে রইলেন, কোনো এফআইআর পর্যন্ত নেওয়া হলো না। না, এফআইআরটা কি হচ্ছিল? এফআইআরটা এরম হচ্ছিল যে মানে যাতে আসামিকে ধরার আগে আসামির জামিন হয়, আসামি ধরার আগে আসামির জামিন হয়। কিন্তু শুভেন্দু বাবু তো আজকে রাজনীতিবিদ না, তাহলে স্বাভাবিকভাবে তিনি ব্যাপারটাকে কমব্যাট করেছেন। কি মনে হয় যে এটা? দেখুন আমি বলছি, এই দুটো দুষ্কৃতীকে কি করা হলো না হলো এটা না, আসল দুষ্কৃতী হচ্ছে যিনি আসল বাংলার আসল দুষ্কৃতী, হ্যাঁ, তার হাত থেকে বাংলার মানুষ চায় নিষ্কৃতি, আর কিচ্ছু না। সেটা কি এবারে মমতা ব্যানার্জি? হ্যাঁ, একদম একদম 2026। আর দেরি করলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে। একেবারে আপনারা দেখছিলেন সজল ঘোষ, তিনি যেটা বলছেন যে যারা আসল দুষ্কৃতীরা রয়েছে তারা কোনো রকম ভাবেই নিষ্কৃতি পাবেন না। আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, এবং যে ভিডিও আপনারা দেখছিলেন সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকবেন।